আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি জরুরি বিষয় নিয়ে কথা বলার জন্য। সেটি হলো এসজিপিটি রিপোর্ট। অনেক সময় এসজিপিটি রিপোর্টে দেখা যায় এসজিপিটি বেড়ে গিয়েছে। এমত অবস্থায় রোগী আতঙ্কিত হয়ে পড়ে এবং এদিক-সেদিক ছোটাছুটি করে এবং চিকিৎসকের শরণাপন্ন হয়। তো আজ আমরা জানব এসজিপিটি কখন বেড়ে যায়, কাদের বেড়ে যায়, বলে পরে করণীয় কি এ বিষয়ে। তাহলে এসজিপিটি হলো লিভারের একটি এনজাইম। অর্থাৎ লিভারের কোষগুলো যখন কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, সেটি হতে পারে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়, হতে পারে সেটি প্রদাহজনিত কারণে অর্থাৎ হেপাটাইটিস হয়ে, হতে পারে সেটি ফ্যাটি লিভারের কারণে। তো এই যে আঘাতপ্রাপ্ত হয় তখন যে রক্তে এসজিপিটির মাত্রা বেড়ে যায়। বেড়ে গেলে তখন আমরা বুঝে নেই যে লিভার কোনো না কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো লিভার ক্ষতিগ্রস্ত হলে পরে আমাদের সামগ্রিকভাবে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন লক্ষণ উপসর্গগুলি দেখা দেয়। প্রধানতম লক্ষণ উপসর্গ হলো খাওয়ায় প্রচণ্ড অরুচি, যে কারো কোনো প্রিয় খাবার ছিল সেই খাবারটি এখন আর খেতে ভালো লাগছে না, অরুচি হচ্ছে। বমি, বমি ভাব কিংবা বমি হওয়া। এই ধরনের অবস্থাগুলো কিন্তু তৈরি হয়ে যায়। শরীরে শক্তি পাওয়া যায় না, আলস্যবোধ অর্থাৎ অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়া, ক্লান্তিবোধ, অল্প আয়াসেই ক্লান্তি হয়ে যাওয়া, শরীর ম্যাজম্যাজ করা, শুয়ে থাকতে ইচ্ছে করা, শারীরিক দুর্বলতা, এই অবস্থাগুলো কারো ক্ষেত্রে যে পেটের উপরিভাগে ডান দিকে ব্যথার সমস্যা, কারো ক্ষেত্রে শরীর জ্বালাপোড়া করা, কারো ক্ষেত্রে যে হাড় জোড়ায় ব্যথা অর্থাৎ জয়েন্ট পেইন, এই অবস্থা হতে পারে। খাবার থেকে গন্ধ আসা, এরকম অবস্থাগুলোও কিন্তু থাকে। যে শরীরে জ্বর কিংবা জ্বরের অনুভূতি হতে পারে। কারো ক্ষেত্রে একই সাথে চোখের রং, প্রস্রাবের রং হলুদ হয়ে যায়। এই অবস্থায় তখন আমরা বুঝে নেই যে জন্ডিস হয়ে গিয়েছে। কিংবা জন্ডিস ছাড়াও কিন্তু এসজিপিটি বেড়ে যেতে পারে। সেটি ফ্যাটি লিভারের জন্য ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ইত্যাদি কারণে হতে পারে। তো এই অবস্থাগুলো হলে পরে আমরা চিকিৎসকরা রোগীকে রোগ ইতিহাস নেই, তার ক্লিনিক্যাল পরীক্ষাগুলো করি, ল্যাব পরীক্ষাগুলো করি। ল্যাব পরীক্ষাগুলো করে আমরা জানতে চেষ্টা করি যে এটি কি প্রদাহজনিত কারণে, হেপাটাইটিসের জন্য হয়েছে, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে, কিংবা অন্য ভাইরাসের ক্ষতির কারণে হয়েছে কিনা। যদি এসজিপিটি, এসজিওটি অন্য কিছু বেড়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে সেটি হেপাটাইটিস হয়েছে কিনা। কিংবা দেখি যে ভাইরাল মার্কারগুলো, বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই ভাইরাস রয়েছে কিনা, সেক্ষেত্রে বুঝে নিই যে ভাইরাসের কারণে হয়েছে। কিংবা সাথে আমরা যদি একটি আল্ট্রাসোনোগ্রাফি করি, কিংবা যদি সাথে লিপিড প্রোফাইল করি, কিংবা আরবিএস পরীক্ষাটি করি অর্থাৎ রক্তে সুগারের মাত্রা কতটুকু, এই পরীক্ষাগুলো আমরা করি, তাহলে আমরা খুব সহজেই বুঝে যেতে পারি যে রোগীর ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিয়েছে। তো এই অবস্থা হলে পরে আমরা আসলে নিশ্চিত হই কি কারণে এসজিপিটি বেড়েছে। কিংবা যদি দেখি গামা গ্লুটামাইন ট্রান্সফারেজ অর্থাৎ জিজিটি বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা নিশ্চিত হই যে আসলে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। যেমন কেউ প্যারাসিটামল বেশি করে খেয়ে ফেলেছেন, কিংবা ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ বেশি খেয়ে ফেলেছেন, কিংবা দেখা গেল যে তার মেথোট্রেক্সের জাতীয় ওষুধ বেশি খেয়ে ফেলেছেন, কিংবা দেখা গেছে অ্যান্টি-টিবি অর্থাৎ যক্ষ্মার যে ওষুধগুলো রয়েছে সেগুলি খাওয়া হয়েছে। তো এই অবস্থাগুলো আমরা তখন বুঝতে পারি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেই। তো এসজিপিটি বেড়ে গেলে পরে আমরা লিভার বিশেষজ্ঞরা এভাবে চিকিৎসাগুলো করে থাকি। আর এরপরে যেটা করি সেটি হচ্ছে আমরা কারণটা জানি এবং এসজিপিটি কমানোর জন্য কিছু ওষুধ আমরা ব্যবহার করি। সেখানে রয়েছে আরসোডিওক্সিকোলিক অ্যাসিড এবং সাথে আমরা সিলিমারিন জাতীয় একটি ওষুধ আমরা ব্যবহার করি। ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে এসজিপিটি কমে আসে এবং কমে আসার পরে আমরা রোগীকে সেই অনুযায়ী চিকিৎসা সেবা দিয়ে থাকি। তাহলে আজ জানলাম এসজিপিটি কখন বেড়ে যায়, বাড়লে পরে কি লক্ষণ উপসর্গ থাকে এবং সেটি কমানোর উপায় কি এবং চিকিৎসা পদ্ধতি কি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।